দেখবেন এই মা দুর্গাকে আপনারা দেখেন, একজন প্রতিমা নির্মাণ কর্তা মানে একজন শিল্পী মা দুর্গার মূর্তিটা বানিয়ে দেয়, কিন্তু তাতে মা দুর্গাকে এসে বসায় কে? পুরোহিত। মায়ের চক্ষুদান করেন, প্রাণ প্রতিষ্ঠা করেন, তবে তো আমরা ওই প্রতিমার মধ্যে মাকে দেখি। তাহলে পুরোহিত প্রাণ প্রতিষ্ঠা করেন। পুরোহিত হিত, হিত মানে কি? হিত মানে মঙ্গল। এই রূপে উদ্ধারিল যত নর নারী, হে রাধা মোহন কহে, কিছু না হলো हमारी। जय निताई, जय गौर, राधे श्याम। उपस्थित सकल गौर अनुरागी, कृष्ण अनुरागी भक्तवृंद एवं भक्तिमती मायेদের শ্রীচরণে জানাই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। হরি বল, হরি বল। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা হয় যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদিয়ার শোভা প্রাণ গোড়া। পুকুরের শোভা কমল যেমন, কমলের শোভা অলি। হরিনামের শোভা তেমনই ওগো যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। সকল ভক্তের চরণধূলি মাথায় নিয়ে আজকের হরিকথার কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য এই সংকীর্তন যজ্ঞে এসে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। যদি চাও কিছু হও আগে নিচু, তাই এখানে নিচু হলেই কিছু পাবো। তাই সবাই মাথাটা নামিয়ে নিজ নিজ আসন গ্রহণ করেছি, কারণ এই সংকীর্তনের পিতা হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি দুহাত তুলে আছেন। দুহাত তুলে থাকা মানে আত্মসমর্পণ। তিনি প্রতীক হয়ে দেখিয়েছেন যে দুহাত যদি কেউ তুলে দেয়, 144 ধারা যদি এই 2023 সালে লাগে, তবুও তার কোনো ভয় নাই, কারণ হাত তুলে দেওয়া মানে সারেন্ডার, আত্মসমর্পণ করা। মহাপ্রভু হাত তুলে আছেন, আমাদেরকে দেখিয়েছেন তোমরাও হাত তুলে আত্মসমর্পণ করো। ওইখানে হরি বল। আসল জায়গায় যদি আত্মসমর্পণ থাকে, আত্মসমর্পণ তো সোজা নয় মা। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। নবদা ভক্তি বা নববিধা ভক্তির শেষে আত্মনিবেদন। তার আগে এই যে হরিনাম শ্রবণ করছেন, এটা প্রথম ধাপ। এই যে শোনা, প্রথমেই শ্রবণ। এই শ্রবণের গুণ কি? প্রবেষ্টং কর্মরন্ধেন স্বনাম ভাব স্বরূপভ গুণতি শ্রবণং কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। সলিল মানে শ্যাওলা। দেখবেন পুকুর নদীতে বর্ষাকালে শ্যাওলা জমে থাকে বা জল ঘোলা হয়ে থাকে, কিন্তু দেখবেন পুজোর সময় পুকুর নদীর জল কাঁচের মতো পরিষ্কার হয়ে যায়। দেখেছেন অজয় নদী, দামোদর নদীতে পুকুরে? তাহলে বর্ষাকালের ঘোলা জল শরৎকালে যেমন আপনা আপনি পরিষ্কার হয়, তাহলে এখানে বসে হরিনাম শ্রবণ করলে লাভটা কি হবে? এই হরিনাম শুনছি আমরা সবাই, কিন্তু এখানে আমরা আসল কাজ করছি না। আমরা তো শুধু শুনছি, আসল কাজটা করছেন কে? স্বয়ং ভগবান। কারণ হরিনাম শোনা মানে এই যে কর্ণদ্বারে হরিনাম প্রবেশ করছে, এই হরিনামের মধ্যে কে আছে? বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, নামের মধ্যেই নামই আছে যুগল মূর্তি আঁকা। ভগবান যখন রসিক তখন তিনি কৃষ্ণ, যখন তিনি ভাবুক তখন ভগবানই রাধা। রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়, এটা ভুল করবেন। কখনো বলবেন না আলাদা। এই যে রাধাষ্টমীতে যখন আপনারা রাধারানীকে সেবা পূজা করবেন, তখন গোবিন্দকেও সেবা পুজো করবেন।
কারণ 1 টাকার কয়েনের একদিকে 1 লেখা, একদিকে অশোক স্তম্ভ আঁকা, দুদিকটা 2 মূল্যে বিক্রি করা যায় না। আমি যদি মনে করি 1 টাকার কয়েনটাকে মাঝামাঝি কেটে একটা 1 টাকা মানে 50 পয়সা আর একটা 50 পয়সায় ভাগ করে দেব, হবে না। না, ভগবানের দুটি রূপ, একটা রসরাজ, একটা মহাভাব। তিনি যখন ভক্ত স্বরূপ, তিনি যখন ভাবের স্বরূপ, তখন তিনি রাধা। আর তিনি যখন রসরাজ, আদি পুরুষ, আদি বিষয়, তখন তিনি হলেন কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে সেই নামের মধ্যে ভগবান স্বয়ং কর্ণদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করে আমাদের ময়লা যেটুকু জমেছে, হরি বল, এই ময়লাটাকে নিজ গুণে কৃপা করে পরিষ্কার করার দায়িত্ব আজকে ভগবান স্বয়ং এখানে নিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে হরিনাম আমরা সবাই এখানে বসে শুনছি, আর ভগবানের কৃপা যদি হয় তাহলে যেটুকু ময়লা আছে সেই ময়লাটুকু নিশ্চয়ই পরিষ্কার হবে। তাই তো বলেছে, তো দর্পণ মার্জনম, মনের আয়না পরিষ্কার হয়, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, মানুষ শান্তি পায়, আগুনের থেকে নির্বাপিত হয়। শ্রীয় কৈরব চন্দ্রিকা বিতরণম, আকাশে চাঁদ উঠলে যেমন শালুক ফুল ফোটে, কীর্তন চাঁদের উদয় হলে জনগণের কল্যাণ রূপে শালুক ফুল ফোটে। বিদ্যাবধূ জীবনম, এই কীর্তন গানে মানুষ আসল বিদ্যাকে একটু উপলব্ধি করতে পারে, যে বিদ্যা স্কুলে শেখানো হয় না। স্কুলে তো শুধু অর্থকরী বিদ্যা বাবা বেশিরভাগ, কি করে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে গিয়ে আঁচড় কামড় দিয়ে একটা চাকরি চোটাতে হয়। আর তারপরে কি বাবা মাকে অনেক সময় ছেড়ে দিয়ে ভালো ফ্ল্যাট কিনে সুন্দর জীবন অতিবাহিত করতে হয়, এই শিক্ষায় বেশিরভাগ বিদ্যালয়ে দেয় না। ভারতবর্ষে জন্ম নিয়েছে এটা বহু ভাগ্যের ফল, কারণ ভারতবর্ষ শুধু পয়সা রোজগার করার শিক্ষা দেয় না, ভারতবর্ষ দেয় আধ্যাত্মিক শিক্ষা, যেটা অমূল্য, যেটা দুর্লভ। যে আধ্যাত্মিক বিদ্যা পাওয়ার জন্য স্বয়ং খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট ভারতের মাটিতে এসেছিলেন, কাশ্মীরে তার এখনো সমাধিটা পাবেন। ইউটিউব যারা ব্যবহার করেন লিখবেন জেসাস ইন ইন্ডিয়া, দেখবেন যিশু খ্রিস্ট ভারতের মাটিতে এসেছিলেন তন্ত্র বৌদ্ধ সাধনা করতে। চিন্তা করুন, আজকে পৃথিবীতে সবথেকে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি, সেই খ্রিস্টান ধর্মের আরাধ্য দেবতা যিশু খ্রিস্ট আসছে ভারতবর্ষে। কি নাই, এটা সোনা, এই মাটি সোনা। যে চেনে না সে আন কথা বলবে নাকি ভারতের উন্নতি নাই। না, ভারত সোনা, ভারতে সমস্ত দুর্লভ ধন আজকে পৃথিবীর কতজন নিয়ে গেল। সেই ধন যদি ভারতে থাকতো, ভারতই তো প্রথম শ্রেষ্ঠ সোনা। তাহলে এই আধ্যাত্মিক বিদ্যা, যেটি পরমার্থকরী বিদ্যা, যেটা মানুষের নৈতিক চেতনাকে জাগরিত করে, সেটা পেতে গেলে এই পবিত্র কীর্তনের আসরে ধুলোতে গড়াগড়ি দিলে কাজ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর। আনন্দ বুদ্ধি বর্ধনম, বিশুদ্ধ আনন্দ আছে কীর্তনে। প্রতিপদং করুণামৃত আস্বাদনম, প্রত্যেক পদে পদে কীর্তনের আনন্দ। অনেকে বলে বাবা কীর্তনে যদি সব আনন্দের, তাহলে ওই কীর্তনের বড় তাল গান হলে আহা মরি রে ওকি আহারে, এই গানগুলো শুনে আমাদের বিরক্ত লাগে কেন? বলে কারোর বিরক্ত লাগছে বলে জিনিসটা বিরক্তিকর এটা ভাবা যাবে না। সেই জিনিসটাকে উপলব্ধি করার মতো ক্ষমতা এখনো আমার হয়নি। রসবৈষ রসচ্ছে বায়ং লব্ধানন্দী ভবতি, হরি বল। যার আধার যেমন তার রসপুষ্টি তেমন। একটা গ্লাসে যতটুকু জল রাখার ক্ষমতা, তার বেশি জল দিলে গ্লাস রাখতে পারবে না, পড়ে যাবে। যার আধার যেমন তৈরি হবে তার রসপুষ্টি তেমন হবে, হরি বল। ঠিক কেমন জানেন, রোগী ডাক্তার বাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমি যা খাচ্ছি সব তেতো লাগছে। রসগোল্লা খাই তেতো লাগে, চাটনি খাই তেতো লাগে, সিঙ্গারা খাই তেতো লাগে, ফুচকা 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 তাও তেতো লাগে। কি ঝামেলায় পড়েছি। ডাক্তার বাবু বলে, বাবা তোমার পিত্ত রোগ হয়েছে, পিত্ত রোগ। তা পিত্ত রোগ হয়েছে, তুমি এক কাজ করো, তুমি তাল মিছরি খাও, মিছরি খাও। তুমি যা খাবে সব তেতোই লাগবে, তুমি তাল মিছরি খাও। তা রোগী বলে, ডাক্তার বাবু আপনার কাছে 500 টাকা ভিজিট দিয়ে তাল মিছরি খাবার গল্প শুনতে এসেছি, ভালো ওষুধ দিন। বলে তাল মিছরিটাই তোমার ওষুধ? বলে আরে বাবা তাল মিছরি খাবো, ওটাও তোমার তেতো লাগবে। বলে তেতো লাগবে, এখন ভালো লাগবে না, কারণ এখন তোমার রোগটা আছে।
কিন্তু খেতে থাকো ওই তালমিছরির গুণে যখন তোমার রোগটা ছেড়ে যাবে, যখন তালমিছরিটা তেতো নয় মিষ্টি লাগতে শুরু করবে, জানবে তোমার পিত্ত রোগটাও আস্তে আস্তে সারতে শুরু করেছে। হরি 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 বল, হরি বল, হরি বল। এটি কার কথা? এটি রূপ গোস্বামীর কথা। ষড় গোস্বামীর প্রভুপাদ রূপ গোস্বামী তিনি বলেছেন উপদেশামৃতম নামক গ্রন্থে, शति कृष्ण नामादि चरितादि शितापि विद्यापीतोपतप्त रसनास्न रुचिकार किन्त्वादर अनुदिनं खलु सैव जुष्टा शादी क्रमाद् भवति तद्गदमूलरन्ति। ভগবানের নাম লীলা গুণ কীর্তন সবকিছু সুন্দর, কিন্তু পিত্ত উপতপ্ত রসনাস না রুচি কানু, যার মায়া পিত্ত বসে আছে, যে মায়ার সংসারটাকে আঁকড়ে ধরে আছে, যে বিষয় অনিত্য বিষয়ে মত্ত, সে নিত্য বিষয়ের মর্ম বুঝবে না। যে নকল ধনে মত্ত, যে নকল সোনায় মত্ত, সে আসল সোনার মর্ম জানবে। হরি বল। তাহলে রোগ যদি থাকে, ভগবানের নাম গুণ কীর্তন ভালো লাগবে না, তাহলে কি উপায় নাই? এখানে হরিনাম হচ্ছে, অনেকে এসেছেন, আবার অনেককে বলেছেন হ্যারে কীর্তন হচ্ছে ভগবতী মায়ের মন্দিরে, বীরভূম ময়নাডাল থেকে কীর্তন করতে আসবে আমাদের ছেলে কৃষ্ণ দাস, চল কীর্তন শুনতে যাবি। অনেকে কি বলেছে, সবাই এসেছে নাকি? অনেকে বলেছে আর বাবা এত কাজ কি করে যাব। আবার কতজনকে বলেছেন, কতজন বলেছে কীর্তন শুনতে আমার ভালো লাগে না। তাহলে সবাই আসেনি, কিন্তু আপনাদের কাজ আছে, যে আসে না তাকে জোর করে একবার টেনে এনে দিন, এখানে এসে বস করিয়ে দিন। এই কীর্তনের মজা, কীর্তনের আনন্দটা সে যদি একবার পেয়ে যায়, তখন কীর্তন যেখানে হবে সে আর ঘরে থাকতে পারবে না, কীর্তনের বাতাস তাকে ঠেলে কীর্তনের আসরে নিয়ে যাবে। আর যদি আসতে পারে এখানে, কি লাভ হবে? ভালো না লাগার যে গুণ রোগটা আছে, এই হরিনামের গুণে ভগবান কাজ করে দেবে, সে আসল আনন্দটা উপলব্ধি করতে পারবে। সংসারের জন্য কাঁদলে মানুষের দুঃখ কমে না, বরং বাড়ে। কিন্তু যদি এখানে এসে তার জন্য এক ফোঁটা নয়নে জল কেউ ফেলে, তাহলে বুঝতে পারে সে যে কেঁদেও আনন্দ পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই জন্য এখানে আসা। হরি বল। আপনারা সবাই এসেছেন, আপনারা কারণটা সবাই জানেন। আমার বোন পায়েলের একটি পুত্র, হ্যাঁ সুপুত্র, আজ 2 বছর প্রায় বয়স হতে চললো, প্রিয়াংশু, তার মঙ্গল কামনার্থে আজকের এই আয়োজন। বাহ, কি বড় উদ্দেশ্য ভাবুন তো। ভগবান যদি আমায় একটি গোপাল দেয়, তাহলে আমি প্রভুর সেবার উদ্দেশ্যে সবার মঙ্গলের জন্য এখানে হরিনামের আয়োজন করব। কত বড় উদ্দেশ্য। আজকে ভগবানের ইচ্ছায় এবং পরিবারের সকলের ইচ্ছায় তার দিদার মানত ছিল। হ্যাঁ, ঠাকুমা, দিদার মা, বাবা, খুব ভালো লাগলো এখানে এসে। সবাই এক জায়গায় এখানে উপস্থিত হয়ে গেছে, প্রাণ ভরে বুক ভরে আশীর্বাদ করছে আমাদের ছোট্ট বাবু সোনা প্রিয়াংশুকে। আপনারাও সবাই আশীর্বাদ করুন, ওর ভবিষ্যতের দিনগুলো যেন সুন্দরের হয়, আর ভগবানের কৃপায় ও যেন ভক্ত হতে পারে। নিজের শুধু মঙ্গল নয়, যেন দশের মঙ্গলের জন্য দাঁড়াতে পারে, এবং সে যেন সত্যিকারের ভালো মানুষ হয়, আর সে যেন কর্মক্ষেত্রেও প্রতিষ্ঠিত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবাই হরিনামে এসে দুহাত তুলে একবার বলি, চৈতন্য মহাপ্রভু জয় দিতে হয়। কেন? প্রণমঃ কলি যুগ, যে যুগ পাপে ভরা, সেই যুগকে প্রণাম করতে বলছে মহাজন। কেন? সর্বযুগ সার, সব যুগের শ্রেষ্ঠ। কেন? কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার, এত মধুর নাম এ যুগে আছে। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। তাই তো হাত তুলে তার নামে জয় দিয়ে একবার প্রবেশ করব কীর্তনে। নিতাই গৌর হরি বল। ভগবানের কৃপায় যে দুটো হাত পেয়েছে সে তুলবে, আর যে পাই নাই দুটো হাত, যার নাই সে তুলতে পারবে না। দু হাত তুলে দিলে পরম আনন্দ হবে। কেন জানেন মা? হ্যাঁ,
গুরুদেবের দেওয়া মন্ত্র যে জপ করে তার মঙ্গল হয়, হ্যাঁ, কিন্তু পরিবারের সবার মঙ্গল হয় কি? পরিবারের সবার মঙ্গল হয় যদি বাড়িতে একজন হরিনাম গায়, যার কানে যাবে তার মঙ্গল হবে। তাহলে দেখুন হরিনামের কি গুণ। হ্যাঁ, কোনো বাধা নাই, কোনো সময় নাই, কোনো অসময় নাই, কোনো সূচি নাই, কোনো অসুচি নাই, যখন তখন যথাতথা যে কোনো সময় হরিনাম করা যায়। এমন মধুর নাম আর আছে। সর্বাত্মাস্নপনম পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাই দুহাত সবাই তুলে বলি, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, গৌর হরি হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। তারই মধ্যে, তারই মধ্যে, তারই মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন। নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। এগো কীর্তনিয়া বলছে, দু হাত তুলে হরিনাম করে দাও, আর কোনো ভয় নাই, আর কোনো জ্বালা নাই, যা করার আমার ভগবান করবেন। তাই যদি হয় মা, তাহলে কেউ ভাববে সারা জীবন পাপ করব, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করব, আর একবার সময় হলে যাবার আগে হরিনাম করে দেবো দু হাত তুলে, তাহলে আর কোনো তো ভয় নাই, হরিনাম পার করে দেবে না। হরিনাম ভবপারের করি, তবে মনে রাখতে হবে অপরাধ শূন্য হয়ে নাম আশ্রয় করতে হবে। আমি পাপও করব, অপরাধও করবো, আর এদিকে হরিনাম করবো, হবে না। অপরাধ শূন্য হয়ে নিষ্কিঞ্চন ভজন করতে হবে। অপরাধ শূন্য হয়ে অভিমান মঞ্চ থেকে নেমে মন সরল করে যদি কেউ হরিনাম আশ্রয় করে, তাহলে আর অন্য কিছু লাগবে না। এক হরিনাম তাকে অনায়াসে ভগবত চরণ প্রাপ্ত করিয়ে দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এত যদি লাভ হয়, তাহলে একটু করা যাবে। আমি যদি দু হাত তুলে করি, হ্যাঁ গো, আপনাদের ছেলে যদি দু হাত তুলে কীর্তন করে, আপনারা একটু করতে পারবেন না? হবে মা, হবে, খুব কষ্ট হবে না। দেখুন দু হাত তুলে একটু আমার সঙ্গে বলুন, দেখুন বললেই আনন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে হরে। বাহ বাহ, বলি হরি, বাহ বাহ। আরেকবার হোক, হরে কৃষ্ণ। প্রভু শুনছেন? বাবা বাহ, উচ্চ স্বরে দু হাত তুলে, সবাই মিলে দু হাত তুলে হরে কৃষ্ণ, হরে। কে ফাঁকি দিচ্ছে ওই যখন ক্যামেরায় ধরা পড়ে যাবে। হরে রাম, হরে রাম, বাহ বাহ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ
উদ্দেশ্য যা, সেই মহাপ্রভুর চরণে প্রণাম জানাই। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারে, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারে, না হলো আমারে রে। রাধা মোহন কহে না হলো আমারে রে, মরি মরি রে মোহন কহে না হলো আমারে রে, মরি মরি মোহন কহে না হলো আমারে রে। সবাই বলুন বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়, জগৎ জননী মা ভগবতী কি জয় মা মহামায়া কি। জয়। বাহ, কত সুন্দর সৌভাগ্য আমাদের। দেখুন মায়ের আগিনায় দাঁড়িয়ে শক্তিরূপী মা, সবাচ্ছা বর্তিনী ময়া, সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। শাস্ত্রে বলা হচ্ছে যার আশ্রয় স্বয়ং ভগবান নিয়েছিলেন, ভগবানও যার আশ্রয় নিয়েছিলেন, যিনি বৃন্দাবনে যোগ মায়া, রাধা গোবিন্দ ভক্ত ভগবানের মিলনকারিণী সহায়ককারিণী, তিনি হচ্ছেন জগৎ জননী মা। আর দেখুন কত সৌভাগ্য, এই মায়ের আগমনের আগে আপনাদের সকলের চরণ দর্শন আমার হয়ে গেল। এই আশ্বিন মাসেই তো 14ই অক্টোবর, তাই তো? এই 14ই অক্টোবর মহালয়া, মায়ের আগমনের বার্তা শঙ্খধ্বনি সেই দিনই বেজে যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, যেখানে সবাই এক হয়ে আসে, ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে। অনেক জায়গায় দেখি সবাই একত্রিত হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার শুভধ্বনি হয়ে যায় মহালয়ার দিনেই, হয় না? পিতৃপক্ষ দেখুন, অমাবস্যার পরে এই পিতৃপক্ষ আর এই যে নবরাত্রি অর্থাৎ দেবী পক্ষের এই যে সন্ধিক্ষণ, এই বছর আমি কেন বলছি বেশি করে, কারণ এই বছর 100 বছর পরে জগতে সবাই সাক্ষী থাকবে। এই বছর এই মায়ের আগমনের মহালয়ার পূর্বাভাসে গ্রহণ করছে মা। হ্যাঁ, গ্রহণ করছে সূর্যগ্রহণ। ভারতবর্ষ থেকে হয়তো ঠিক দেখা যাবে না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ থেকে এই গ্রহণ সবাই দেখতে পারবে। আপনারা গ্রহণের দিনে যা যা করেন আপনারা সেটুকু পালন করবেন। এবং মায়ের আগমন বার্তায় আপনারা সবাই মাকে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে প্রণাম করবেন। সেই দিনেই তো আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে আমরা জলদান করি। হ্যাঁ, এই পিতৃপক্ষের পবিত্র যোগের শেষ লগ্নে যখন দেবী পক্ষের সূত্রপাত হয়, এখানে আমি বলি মা এসেছিল জগৎ সংসারে মহিষাসুর মর্দিনী। যেদিন পুরুষের সমাগম ছিল, কিন্তু এমন একটা নারী শক্তির প্রয়োজন ছিল যার জন্য সমস্ত দেবতারাও মাথাটা নামিয়ে মাকে বরণ করেছেন। নারী শক্তির জয় হয়েছিল সেদিন মাতৃশক্তি রূপে, মা মহিষাসুর মর্দিনী রূপে। আমরা এই যে দুর্গাপুজো করি, এই দুর্গাপুজোটা হচ্ছে অকাল বোধন, মানে রামচন্দ্র যে পূজা করেছিলেন মা দুর্গার, সেটি হচ্ছে এই অকাল বোধন, যেটি আমরা উৎসব পালন করি। বিশেষত আমাদের সপ্তমী, অষ্টমী, মহাষ্টমী, নবমী এবং দশমী, বিজয়া দশমীর মাধ্যমে মাকে আবার বিদায় জানানো হয়। এটি হচ্ছে অকাল বোধন। অকাল বোধন মানে
রামচন্দ্র মা চণ্ডী মা দুর্গাকে স্মরণ করলেন কেন? কারণ মা চণ্ডীর বরপুত্র হয়ে মা চণ্ডীর কোলে বসে থাকতো মহাবীর মহাপরাক্রমী ব্রাহ্মণ, আবার রাক্ষস কুলের বড় শক্তিশালী সম্রাট, তিনি হলেন লঙ্কাধীশ রাবণ। রাবণকে জয় করার জন্য মাকে স্মরণ করেছিলেন স্বয়ং রামচন্দ্র। রামচন্দ্রকে তিনি তো পূর্ণ ব্রহ্ম নারায়ণ, হ্যাঁ, সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, তুমি তো স্বয়ং ভগবান। যুগে যুগে এসেছো তুমি তব লীলা প্রকাশ করিবারে, জগৎ জীবকে শিক্ষা দেবার তরে, জগৎ জীবকে উদ্ধার করিবার তরে। কখনো দশ অবতারে, কখনো আবার কলিকালে চৈতন্য রূপ ধরে। তাহলে দেখুন, রাম রূপে স্বয়ং ভগবান, পূর্ণ ব্রহ্ম সনাতন, মর্যাদা পুরুষোত্তম, তিনি মাকে স্মরণ করলেন। কারণ নারী শক্তির কৃপা, শক্তিরূপিণী মায়ের কৃপা না হলে রাবণ মানে ভগবানের শত্রু, ভগবানের শত্রু যে সেও কিন্তু ভগবানের ভক্ত। পূর্বজন্মের রাবণ ছিল বৈকুণ্ঠের দরজার দারোয়ান জয়, অভিশপ্ত হয়ে এসেছে ভগবানের শত্রুতা করতে। তাহলে উদ্ধার করলো রাবণকে মায়ের কৃপায়। তাহলে চিন্তা করুন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন রাম যদি তিনি মর্যাদা পুরুষোত্তম মাকে স্মরণ করতে পারেন, তাহলে তার ভক্ত হয়ে আমরা মায়ের চরণে মাথাটা কি নামাবো না? সব ভেদ ভুলে যেতে হবে। কে বৈষ্ণব, কে শাক্ত, কে শৈব, কে গানপত্য ভজনের অধিকারী, আর কে সৌর মানে সূর্যদেবের পূজার অধিকারী। এসব ভুলে মায়ের কাছে মাথাটা নামাতেই হয়। তাই তো এখানে সবাই এখানে মায়েকে একবার প্রণাম করে তবে কীর্তনে প্রবেশ করুন। হরি বল। পাঁচটি ভজনের পথ, একটা হচ্ছে বৈষ্ণব মানে যারা বিষ্ণু আরাধনা করে, একটা হচ্ছে শাক্ত যারা কালী বা শক্তিরূপিণী মায়ের পূজা করে, শৈব মানে যারা শিব ভক্ত, গানপত্য যারা গণেশের পূজা করে। এই তো গণেশ চতুর্থীর দিন আপনারা দেখলেন মুম্বাইয়ে কত উৎসব, আমাদের বাংলাতে কম, কিন্তু মুম্বাইয়ে গণেশ চতুর্থী বিশাল উৎসব, বিরাট উৎসব, তাই না? ওটা গানপত্য ভজন। আর একটা হচ্ছে 5 নম্বর সৌর, মানে ওই ইরানে বেশি প্রচার আছে, ইরানের সূর্যদেবের পূজা বেশি হতো তৎকালে, অর্থাৎ সূর্য আরাধনা, সূর্যদেবকে, সূর্য নারায়ণ রূপে সূর্যদেবকে পূজা করা। এই 5টি পদ। তাহলে মায়ের কাছে স্বয়ং রামচন্দ্র মাথাটা নামিয়েছেন, আমরাও মাথাটা নামাবো। পিতৃপুরুষের তর্পণে জলদান করার জন্য আমরাও ব্রতী হয়ে এগিয়ে যাই। পূর্বপুরুষের একটু জলদান করাবার জন্য ওই পিতৃপক্ষের লগ্নের শেষ যখন যায়, তখন ওই পিতৃপক্ষের শেষে ওই জলদানের দ্বারা সেই পূর্বপুরুষের আত্মার মঙ্গল সাধনা করা হয়, তাদের একটু জলদান করা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তার মানে পিতৃপুরুষ মানে পিতৃপক্ষ এবং আমাদের দেবী পক্ষ, নবরাত্রির পক্ষ, এই যে এক হয়ে গেল। মানে এই আমাদের সমাজ তো মেনে নেওয়া হয় পুরুষ শাসিত সমাজ, সেখানে মায়ের আগমন, এই যোগটাকে বলা হয় এমন পবিত্র যোগ যেখানে সমস্ত কিছু ভেদাভেদ এক হয়ে যায় আর সবাই একভাবে ভক্তিতে মাথাটা নামায়। এই পবিত্র যোগ এই মাসেই 14ই অক্টোবর, সম্ভবত 26শে আশ্বিন মহালয়ার দিন আপনারা সবাই মাকে স্মরণ করবেন। আপনারা সবাই আসুন, দুহাত তুলে মাকে প্রণাম জানিয়ে একটা ছোট্ট ভজনের দ্বারা আমরা বৃন্দাবনে প্রবেশ করে আজকে লীলার বিষয়বস্তু আস্বাদন করছি। ভগবানের সঙ্গে ভক্তের পূর্ণ মহামিলন। হরি বল। ভগবান আর ভক্তের মিলন, এমন বন্ধুত্ব পৃথিবীতে হয় নাই, এমন বন্ধুত্ব পৃথিবীতে হবে না। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের উদ্দেশ্যে সামান্য বিন্দু দিয়েছিল কেউ, আর বিনিময়ে ভগবান তাকে সিন্ধু ফিরিয়ে দিয়েছিলেন। তার নাম আপনারা সবাই জানেন, কৃষ্ণ ভক্ত সুদামা মহারাজের কথা আজকে শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে। চলুন সবাই মিলে একবার রাধারানীর নামে জয় দিয়ে বৃন্দাবনে ভগবান চরণে মাথাটাকে নামাই। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম
की जय वृंदावन धाम की जय निजो निजो गुरु महाराज की जय हरि बोल। राधा सत्यम साधनम यस्य राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वं राधा जीवनं यस्य राधा 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 पाचकिन्तस्य शेषम्। सबाई बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय कृष्ण भक्त सुदामा महाराज की जय राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे श्याम का नाम अनमोल बोलो राधे राधे श्याम का नाम अनमोल बोलो राधे राधे श्याम का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे गंगा भी बोले राधे यमुना भी बोले राधे यमुना भी बोले राधे गंगा भी बोले राधे यमुना भी बोले राधे गंगा भी बोले राधे यमुना भी बोले राधे सरयू के धार से आवाज आई राधे राधे राधा का नाम हरि हरि बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे बम बम भोले शिव जी के डमरू से आवाज आई राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे श्याम का नाम अनमोल बोलो राधे राधे श्याम का नाम अनमोल बोलो राधे राधे
আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন কিন্তু ও শুনতে পাচ্ছে না, বয়স হয়েছে তো কম শুনছে। একটু জোরে বলে দেবেন মা। আপনাদের তো মাইকও লাগবে না, আমাদের তো লাগে। এই যে এত সুন্দর মাইক সাউন্ড সিস্টেম নিয়ে বসে আছেন দাদা ভাই, যাতে আমাদের কোনো কষ্ট না হয়, আমরা যেন সুন্দরভাবে সবার কাছে হরিনাম পৌঁছে দিতে পারি, তারা বসে আছেন। কিন্তু আপনাদের তো মাইকও লাগে না, এত ভগবানের আশীর্বাদ আছে। তা একটু জোরে শুনিয়ে দেওয়া যাবে আমার সঙ্গে? রাধে 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 রাধে, বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো জয় জয় রাধে। সুবহান দুলালি हमारी प्यारी राधे राधे की प्यारी राधे राधे प्यारी प्यारी राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे यमुना तट में राधे राधे पंचवट में राधे राधे कान घाट में राधे राधे केशी घाट में राधे राधे कुंजवन में राधे राधे मधुबन में राधे राधे मधुबन में राधे राधे मालवन में राधे राधे मालवन में राधे राधे हंडीवन में राधे 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 बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे जय राधे 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 श्याम मिलाते राधे राधे जय राधे 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 श्याम मिलाते राधे राधे बोलिए राधा रानी की। भगवान श्री कृष्णेर যে বন্ধুত্বের কথা আমরা শুনবো, যে ভক্তের কথা আমরা শুনবো, সেই ভক্তের নাম হচ্ছে সুদামা। শুধু সুদামা বলবো না, আমরা বলবো সুদামা মহারাজ। কেন মহারাজ? কেন? কারণ চিরদিন কারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে পথে ভিক্ষাও চায়। আর আজকে যে পথের ভিখারি, ভগবত কৃপায় সে পরে রাজ ঐশ্বর্যও পায়। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নিষ্ঠার ফলে সুদামা দীন দরিদ্র ভিখারি থেকে কি করে রাজ ঐশ্বর্য পেল? ভগবানের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য ভগবান যাকে দান করে দিয়েছিলেন 1 মুঠো শুকনো চিড়ের বিনিময়ে। তার কথা শুনবো, আর ভগবানের ভালোবাসার কথা শুনবো, শুধু ভক্তের নয়। মনে রাখতে হবে, 1 হাতে তালি কোনোদিন বাজে না। আস্তে সামনে যারা ছোট্ট ছোট্ট আমার বাবুরা বসে আছো, মন দিয়ে শোনো হরি বল। একটু মন দিয়ে সবাই শোনো। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, আস্তে আস্তে কথা না বাবা, একটু মন দিয়ে শুনবে। সামনে উখড়ার ঝুলনের মেলা কিছুদিন আগেই পার হলো। এই উখড়া ঝুলন মেলায় বাবা ছেলে মেলা দেখতে এসেছে, আর মেলার ভিড়ে বাবার হাতটা ছেলে ছেড়ে ফেলেছে। ঝুলন মেলায় প্রচুর ভিড়, ছেলে বাবাকে খুঁজে পাচ্ছে না, রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছে বাবা 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 বলে। পাশ দিয়ে এক সাধু বাবা পেরিয়ে যাচ্ছে। ছেলেটি সাধু বাবাকে দেখে বলছে, সাধু বাবা আমার বাবা কই? সাধু বাবা ছেলেটির কাছে এসে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বলে আমার বাবা আমাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে, আমি বাবাকে দেখতে পাচ্ছি না, আমি বাবাকে হারিয়ে ফেলেছি। আমি মেলাতে কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না, আমি বাবাকে কি করে পাবো? সাধু বাবা ছেলেটির কাছে গিয়ে ছেলেটির হাতটি ধরে বললেন, বাবা বাবাকে হারিয়ে তুমি কাঁদছো? আমার দিকে তাকিয়ে দেখো, বাবাকে হারিয়ে তুমি একা কাঁদছো না, বাবাকে হারিয়ে আমিও কাঁদছি। তবে একটা সত্য কথা কি জানো খোকা, উখড়ার এই ঝুলন মেলায় বাবাকে হারিয়ে তুমি যত না কাঁদছো, তোমার বাবা তোমাকে হারিয়ে তার থেকে অনেক বেশি কাঁদছে।
যেখান থেকে হারিয়েছো সেইখানে দাঁড়িয়ে বাবা বাবা বলে ডাকতে থাকো। রাত যখন অধিক হবে, চারিদিকে যখন অন্ধকার হয়ে যাবে, এই চিৎকার চেঁচামেচি গন্ডগোল যখন থেমে যাবে, শান্ত হবে, তখন দেখবে তোমার গুরু মহারাজ কি, গুরুদেব কি। কে বাবা তুমি? কি নাম? বলছে শ্রেয়া কবিরাজ। কে বাবা তুমি? আমি ব্রাহ্মণের সন্তান, আমি সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম এই স্থান। শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম এই স্থান। এইভাবে আমি বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা দাও না তুমি। হবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা দাও না তুমি। তোমার চরণে ধরে বিনতি করি, একটু জায়গা দাও না তুমি। ধরে বিনতি করি, একটু জায়গা দাও না তুমি। কারণে ধরে বিনতি করি। একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী। শিক্ষা ঘরের লাগি আইলাম এই স্থান। কিছু মনে করো না বাবা, আমি তো যাকে তাকে যখন তখন দীক্ষা দিই না। তুমি এসেছো আমার কাছে, আমার আশ্রমে থাকবে, আমার কাছে দীক্ষা শিক্ষা নেবে, কিন্তু বাবা আমি তো যাকে তাকে যখন তখন দীক্ষা দিই না। আমার এখানে যারা শিষ্য হয়ে আছে তারা সব রাজ পরিবারের ছেলে, কৃষ্ণ বলরাম রাজ সন্তান। তাদের সঙ্গে যদি তোমাকে রেখে দিই, তুমি দরিদ্র ব্রাহ্মণের ছেলে, তোমাকে যদি রাজার সন্তানের সঙ্গে রেখে দিই, রাজার সন্তানের আত্মসম্মানে লাগতে পারে। তুমি কিছু মনে করো না, তুমি অন্য কোথাও গুরুর সন্ধান করো। গুরুদেব মুখ ফিরিয়ে নিলেন। কেন জানেন? কারণ কষ্টিক পাথরটা খাঁটি না ভেজাল, এটা না দেখে সদ্গুরু কোনোদিন দীক্ষা দিয়ে দেয় না। যিনি পাকা গুরু, তিনি যাকে তাকে যখন তখন দীক্ষা দিয়ে শুধু শিষ্য সংখ্যা বাড়িয়ে যাবেন না, অত সহজ নয়। তার কাছে দীক্ষা গ্রহণ করতে গেলে কষ্টিক পাথরটাকে খাঁটি হতে হবে। হরি বল, হরি বল। 500 টাকা লাগবে, 1 বস্তা চাল লাগবে, কতগুলো শাড়ি লাগবে, কতগুলো থালা লাগবে। হরি বল। এই সব কন্ট্যাক্ট করে নেবেন যিনি আগে থেকে, তিনি হিত করতে পারবেন কি শিষ্যের? যজমানের হিত করা যেমন পুরোহিতের কাজ, পুরোহিতকে যজমানের হিত সাধন করেন যিনি,